দেখিয়ে দেবো যেখানে আইএসএফ এর প্রচুর কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন এবং তাদের যেটা কর্মসূচি রয়েছে দুপুর 2টোর সময় এই শিয়ালদহ থেকে তারা যাবেন হচ্ছে ধর্মতলায় আম্বেদকর মূর্তি পর্যন্ত তারা যাবেন এবং সেই কারণে তারা এখানে জড়ো হয়েছেন এবং এই ওয়াকফ সংশোধনী বিল বা ওয়াকফ বিলের যে বিরোধিতায় সেই বিরোধিতায় তারা আজকে রাস্তায় নামছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা যেরকম ভাবে রয়েছে সবার হাতে সেই জাতীয় পতাকা নিয়েই তারা কিন্তু এই যে মিছিল আছে সেই মিছিলে তারা জড়ো হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই আমরা যেরকম দেখেছি হাড়োয়া থেকে মানুষজন এসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনাদের কর্মসূচিটা যদি একটু বলেন কোথায় যাবেন? আমাদের কলকাতার রামলীলা ময়দানে ওখানে আমাদের কর্মসূচি ছিল বিআর আম্বেদকর মুক্তি ওখানে, কিন্তু এখানে পুলিশ ভাইরা আটকে দিয়েছে, বলছে পারমিশন নেই। আমাদের নওশাদ সিদ্দিকী আইএসএফ এর কর্ণধার উনি আসছেন, উনি দেখিয়ে দেবেন যে ওখানে পারমিশন আছে কিনা। পুলিশ কি আপনাদের এগোতে দিচ্ছে না? পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা করছে, এখন ওনারা আমাদের যেতে দিচ্ছে না, বলে পারমিশন নেই। পারমিশন নেই কিনা আমাদের নওশাদ সিদ্দিকী আসছে, উনি দেখিয়ে দেবে প্রমাণটা। অবশ্যই যেটা তাদের বক্তব্য এখানে দেখতেই পাচ্ছ পুলিশ রয়েছে প্রচুর পরিমাণে এবং যেটা এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য যে পুলিশ তাদেরকে বলেছে এখান থেকে না বেরোতে, তার কারণ তাদের অনুমতি নেই। যদিও তারা অপেক্ষা করে রয়েছেন এখানে নওশাদ সিদ্দিকী আসার জন্য, নওশাদ সিদ্দিকীর জন্য অপেক্ষা করছেন। শিয়ালদায় জমায়েত করে রয়েছেন আইএসএফ সমর্থকরা, তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ চলছে আর তাকে ঘিরে অশান্ত রয়েছে মুর্শিদাবাদ। সেই গত শুক্রবার থেকে অশান্তি চলছে, যেখানে রোষের কোপ থেকে কিন্তু বাদ পড়েনি শাসক দলের জনপ্রতিনিধিরাও। ধীরে ধীরে 4 দিন পরে উপদ্রুত এলাকা ছন্দে ফিরতে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও শামশেরগঞ্জের বাড়িতে কিন্তু এখনো ফিরতে পারেননি ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বাড়ির বাইরে একাধিক সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। থানার পাশের যে বাড়ি সেখানে তিনি ফিরতে এখনো পারেননি, কিন্তু সপরিবারে অন্য একটি বাড়িতে তিনি রয়েছেন। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে ঘরে ফিরবেন এমনটাই দাবি করছেন বিধায়ক। শনিবার রাতের পর থেকে সারাদিন রবিবার এবং আজকে সোমবারও কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে শামশেরগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ফারাক্কার এমএলএ তার যে বাড়ি রয়েছে যেখানে তিনি সপরিবারে থাকতেন সেখানে কিন্তু এখনও তালাবন্ধ অবস্থাতে রয়েছে। ঠিক যেখানে শুক্রবার দিনকে রাত্রে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তারপরে শনিবার দিনকে রাত্রেবেলাতেও সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তারপর থেকেই কার্যত এখান থেকে সপরিবারে ফারাক্কার যিনি এমএলএ রয়েছেন মনিরুল ইসলাম তিনি কিন্তু এই বাড়িতে ছিলেন না এবং পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে কিন্তু এখনও তালাবন্ধ অবস্থাতে রয়েছে। কিছুক্ষণ আগে এখান থেকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনি যখন যান, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু নো কমেন্টস, অর্থাৎ তিনি বাড়িতে যে ফারাক্কার এমএলএ নেই সেই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাননি। পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে এখনো তালাবন্ধ অবস্থাতে রয়েছে এবং এই যে বাড়ি যেখানে একই রকমভাবে রবিবার থেকে তালাবন্ধ অবস্থাতে ছিল আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ফারাক্কার এমএলএ এখানে কিন্তু ফিরতে পারছেন না। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।